আল্লাহ তাআলা আবার কখনো ডাক দিয়ে বলেন হামিম, আবার কখনো আল্লাহর হাবিবকেই বলে সম্বোধন করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই ডাকগুলো আল্লাহ তাআলা কাকে দিয়েছেন জানেননি? হামিমও আমার নবীর নাম, সুবহানাল্লাহ। ইয়াসিনও আমার নবীর নাম, বলেন না সুবহানাল্লাহ। তাহাও আমার নবীর নাম, বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভিতরে সূরার শুরুতে বিভিন্ন শব্দ চয়ন করে আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মোহাব্বতের সাথে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান দিয়েছেন যেই সম্মান তামাম দুনিয়ার কোনো মানুষকে দান করেন নাই, কোনো নবীকে দান করেন নাই, কোনো রাসূলকে দান করেন নাই। এমন সম্মান আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কারণ আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত অনেক নবীর আলোচনা করেছেন। যেখানে এই নবীদের আলোচনা করেছেন, নবীদেরকে ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাক দেন নাই, একবারও নাম ধরে ডাক দেন নাই। কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে আপনি দেখাইতে পারবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর, আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র একবার নাম ধরে ডাক দিয়েছেন, এটা দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা অন্য নবীকে ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আদম নবীকে আল্লাহ ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন। যত নবীকে ডাক দিয়েছেন তার নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে ডাক দিয়েছেন তো তার নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া মূসা লা তাখাফ, ভয় পায় না, ভয় পায় না। হে আমার নবী মূসা, নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আল্লাহ জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর খলিলুল্লাহ ছিলেন, তাকেও ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া নূহ বিত বিসালামিন মিন্না। এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। ইব্রাহিম নবীকে ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন, ইসমাঈলকে নাম ধরে ডাক দিয়েছেন, ইসহাককে নাম ধরে ডাক দিয়েছেন, জাল কিফলকে ডাক দিয়েছেন তো নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও নাম ধরে ডাক দেন নাই, সুবহানাল্লাহ। যতবার ডাক দিয়েছেন সম্মানসূচক শব্দের মাধ্যমে ডাক দিয়েছেন। কারণ সম্মানিত ব্যক্তিদেরকে নাম ধরে ডাক দেওয়া হলো অসম্মানী, সম্মানিত ব্যক্তিদেরকে নাম ধরে ডাক দেওয়া হলো অসম্মানী, বেয়াদবি। যেমন ইমাম সাহেবের নাম আছে কিনা, কিন্তু নাম ধরে ডাক দেওয়া হয় না। সম্মানিত ইমাম সাহেব,
সম্মানিত মুয়াজ্জিন সাহেব, চেয়ারম্যান সাহেবের একটা নাম আছে, কিন্তু চেয়ারম্যান সবকে কি নাম ধরে ডাক দেওয়া হয়? সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত কাউন্সিলর সাহেব, সম্মানিত এমপি মহোদয়, এভাবে ডাক দেওয়া হয় না? কারণ কি? সম্মানিত ব্যক্তিদেরকে নাম ধরে ডাক দেওয়াটা বেয়াদবি, অসম্মানী। দুনিয়ার কোনো এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে ধরে যদি নাম ধরে ডাক দেওয়া অসম্মানী হয়, এই তামাম জাহানের সমস্ত মানুষের মধ্যে সম্মানিত যিনি, সমস্ত মানুষের সর্দার যিনি, সমস্ত নবী রাসূলের সর্দার যিনি, তাকে নাম ধরে ডাক দেওয়া কি সম্মান হবে না অসম্মানী হবে? এই জন্য আল্লাহ তাআলা তাকে নাম ধরে কোথাও ডাক দেন নাই, কারণ নাম ধরে ডাক দিলে তার মানের খেলাফ হবে, শানের খেলাফ হবে, সম্মানের খেলাফ হবে। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত সম্মান সূচক শব্দ চয়ন করে আল্লাহ ডাক দিয়েছেন, তাও আবার মায়ার সাথে। কিসের সাথে? অত্যন্ত মায়ার সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ ডাক দিয়ে বলে, হো আমার নবী, ও আমার দয়ার রাসূল। এইভাবে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানের সাথে ডাক দিয়েছেন। সম্মান ছাড়া নবীকে আল্লাহ কোনোদিন ডাক দেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে। এই কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকাটাই আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের লাগতেছে। এই অবস্থাটা দেখতে আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগতেছে। তাই আল্লাহ এই অবস্থার পরিপ্রেক্ষটাকে শব্দের মধ্যে উল্লেখ করে এইভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কম্বলে আবৃত ব্যক্তি, সুবহানাল্লাহ। এই কম্বলে আবৃত থাকাটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের লাগছে। চাদরে আবৃত হয়ে আছেন, এই চাদরে আবৃত হয়ে থাকাটাই আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ লাগতেছে। অনেক সময় দেখবেন আমাদের সন্তানরা দুষ্টুমি করে, ওই দুষ্টুমিটাই আমাদের কাছে ভালো লাগে। অনেক একটা কাপড় পরিধান করে, ওই কাপড়টা পরিধান করা অবস্থাটা আমাদের কাছে ভালো লাগে। ওই কাপড় পরিহিত অবস্থার শব্দ দিয়ে আমরা তাদেরকে ডাক দিই। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলাও তার হাবিবকে ওই কম্বলে আবৃত অবস্থায় তাকে ডাক দিয়েছেন, হে কম্বলে আবৃত ব্যক্তি, চাদরে আবৃত ব্যক্তি। আল্লাহ তাআলা আবার কখনো ডাক দিয়ে বলেন, হামিম। আবার কখনো আল্লাহর হাবিবকেই বলে সম্বোধন করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই ডাকগুলো আল্লাহ তাআলা কাকে দিয়েছেন জানেননি? হামিমও আমার নবীর নাম, সুবহানাল্লাহ। ইয়াসিনও আমার নবীর নাম, বলেন না সুবহানাল্লাহ। তাহাও আমার নবীর নাম, বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভিতরে সূরার শুরুতে বিভিন্ন শব্দ চয়ন করে আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মোহাব্বতের সাথে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু কখনো যদি নাম ধরে ডাক দেন, কখনো তো আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাক দেন নাই। আর যখন ওই নাম ধরে ডাক দিয়েছেন, নামের পরে সাথে সাথে একটা লকব উল্লেখ করেছেন। লকব ছাড়া নাম কোথাও উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নাম ধরে ডাক দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যেখানেই মুহাম্মদ বলেছেন সেখানে একটা লকব উল্লেখ করেছেন, একটা উপাধি শব্দ উল্লেখ করেছেন যে মুহাম্মদ আর কেউ না, তিনি আল্লাহর একজন রাসূল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানেও আল্লাহ তাআলা তার হাবিবের আলোচনা করেছেন, কিন্তু কি আলোচনা করেছেন? যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আর কেউ না, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। লকব উল্লেখ করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি তামাম জাহানের জন্য। বুঝে থাকলে বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরিত হয়েছেন শুধুমাত্র কি মুসলমানদের জন্য না তামাম জাহানের জন্য? শুধুমাত্র মুমিনদের জন্য না তামাম জাহানের জন্য? শুধুমাত্র মানুষের জন্য না মাখলুকাত জড়বস্তু জীবজন্তু সকলের জন্য? সকলের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এই জন্য হলেন তিনি রহমাতুল লিল আলামিন। তামাম জাহানের জন্য আল্লাহ তাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। এবার বুঝে থাকলে বলেন তিনি কি রহমত শুধুমাত্র মুসলমানদের জন্য না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য? সকলের জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাহলে আমার নবীর দাম কত বেশি! তিনি রহমত তামাম জাহানের সমস্ত মাখলুকের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত জড়বস্তুর জন্য, সমস্ত প্রাণীর জন্য এবং সমস্ত জগতের জন্য তিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন, তো সাথে সাথে লকব উল্লেখ করেছেন। লকব উল্লেখ করা ব্যতীত তার নাম উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন। তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তার দুইটা পরিচয় আছে। একটা পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় হলো খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। নবীদের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন, তারপরে কোনো নবী নাই এই ঘোষণা আমি আল্লাহ দিলাম। কে দিয়েছেন? আওয়াজ দিয়ে এবার বলতে হবে, নবীর পরে নবী নাই এই ঘোষণা কে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহও দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হতো, এর মানে হবে না, এর মানে হবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর ইবনুল খাত্তাব হতো। যেহেতু আমার পরে কোনো নবী নাই, সুতরাং ওমরও নবী হতে পারবে না। কথা ক্লিয়ার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা আকীদা বিশ্বাস হলো আমার নবী কবরের মধ্যে জিন্দা নবী। আমার নবী কি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী জিন্দা নবী না মৃত নবী? আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী জিন্দা না মৃত? আমার নবী কবরের মধ্যে জিন্দা না মৃত? আমার নবী কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসলমান হওয়ার জন্য যে সমস্ত আকীদা বিশ্বাসগুলো অন্তরে স্থাপন করতে হয় তার মধ্য থেকে একটা আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে আছেন জীবিত অবস্থায়। কোন অবস্থায়? আওয়াজ দিয়ে বলতে হবে কোন অবস্থায়? জীবিত অবস্থায়। ঠিক তেমনি ভাবে আমার নবী কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন, মৃত অবস্থায় না।
অন্য সকল মানুষ মরে গেলে যেমন কবরে পচে যায়, মরা অবস্থায় থাকে, আমার নবী ওই অবস্থায় কবরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কবরের মধ্যে আছেন জিন্দা অবস্থায়। কয় কি করেন? ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়েন। কি করেন? ইবাদত বন্দিগি করেন। যুক্তি দিয়ে বুঝাই, লজিক যেহেতু বর্তমানে চলে, যদি আমার নবী কবরের মধ্যে মৃত অবস্থায় থাকেন, তাহলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, উম্মত যে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ তো ফেরেশতাদের মাধ্যমে তার রওজায়ে আতহারের মধ্যে পৌঁছানো হয়। যদি তিনি মৃতই হন, তাহলে তার রওজায়ে আতহারে পৌঁছানোর মানেটা কি হয়? যেহেতু তিনি মারাই গেছেন, মরা অবস্থায় পচে আছেন, তাহলে তার কাছে এই দুরূদ শরীফ পৌঁছানো, উম্মতের আমল পৌঁছানোর তো কোনো প্রয়োজনই হয় না। কথা বলেন ঠিক কিনা? মরা মানুষের কাছে পৌঁছানোর কোনো দরকার আছে? পৌঁছাইতে হবে তো জীবিত মানুষের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোনো উম্মত দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফটা ফেরেশতারা মদিনায় রওজায়ে আতহারের মধ্যে পৌঁছায়া দেয়। যখনই রওজায়ে আতহারের মালিক আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুরূদ শরীফ দেখতে পান, সাথে সাথে আনন্দিত হয়ে ওই উম্মতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। ওই উম্মতের জন্য দোয়া করেন, রহমতের দোয়া, বরকতের দোয়া নবী করেন। যখন কোনো উম্মত আমল করে, ওই আমলটাকে ফেরেশতারা নবীর রওজায়ে আতহারের মধ্যে পৌঁছায়া দেয়। ওই আমলটা যদি ভালো হয়, তাহলে নবী উম্মতের উপরে খুশি হন। আমলটা যদি খারাপ হয়, নবী উম্মতের উপরে অসন্তুষ্ট হন। আচ্ছা বলেন, সন্তুষ্ট হওয়া, অসন্তুষ্ট হওয়া, ভালো দোয়া করা, বদদোয়া করা, এটা কি জীবিত মানুষের কাজ না মৃত মানুষের কাজ? তাহলে সমস্ত নবীগণ কবরের মধ্যে কি অবস্থায় আছে? জীবিত অবস্থায়। আল আম্বিয়াউ আহিয়াউন, আহিয়াউন মানে জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন। প্যারে হাজিরিন, অত্যন্ত আফসোসের সাথে একটা কথা বলতে হয়, আমাদের বাংলাদেশের মুসলমানের আমল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে উপস্থাপন করা হয়, আর আল্লাহ নবী যখন দেখতে পান যে আমার নিজের চেয়ারটাকে নিয়ে, যেই চেয়ারের মধ্যে আমি নবুয়ত পালন করেছি, আমি নবীর পরে কোনো নবী নাই, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, আমি নবীর পরে কোনো নবী নাই, এই ঘোষণা আমি নবী নিজেও দিয়েছি। এই ঘোষণা দেওয়ার পরেও বাংলাদেশের কিছু মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করে, আর দাবি করার পরে তাদের বিরুদ্ধে অন্য মুসলমানরা কোনো স্লোগান দেয় না, আমার মান সেখানে নষ্ট করা হচ্ছে, আমার ইজ্জত নষ্ট করা হচ্ছে। তখন কি নবী আনন্দিত হন না অসন্তুষ্ট হন? আওয়াজ দিয়ে বলেন, সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? তাহলে আমাদের বাংলাদেশে যারা কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে এবং কিছু মুসলমানরা তাকে সাপোর্ট দিয়ে যায়, তারা কি মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান না কাফের? নবীর পরে নবী নাই একথা বিশ্বাস করা ফরজ। যারা বিশ্বাস করে না, তারা কি মুসলমান না কাফের? ক্লিয়ার কথা। যারা এই কথা বিশ্বাস করে না, তারা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে, কিন্তু নিজেরা মুসলমান দাবি করার পরও তারা মুসলমান হবে না, কারণ নবীকে শেষ নবী বলে বিশ্বাস করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন।